আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার বিজনেস ম্যাথমেটিক্সের আরেকটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো লগারিদমস। সো আমরা আজকে লগারিদমের একটা নতুন ক্লাস দেখি এটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে এক্সপ্রেস অ্যাজ সিঙ্গেল লগারিদম 2 log 3 প্লাস 4 log 2 মাইনাস 3, অর্থাৎ এটা আমাদের দেওয়া আছে। এটা থেকে আমাদের বলছে নির্ণয় করতে, এক্সপ্রেস করতে, প্রকাশ করতে। তাহলে এই মানটা আমাদের দেওয়া আছে। তো আমরা দেখো এখন কি করছি, এটা যা দেওয়া আছে এটা তা লিখলাম, এটা যা দেওয়া আছে তা লিখলাম। এখন এই যে থ্রিকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা বলছি যদি লগের সাথে 10 থাকে তার মান হয় 1। 10 মানে কি? 10 মানে হচ্ছে তোমার এই যে এখানে একটা শূন্য, এই যে একটা শূন্য মান 1। এরপরে লগের সাথে যদি আমাদের 100 থাকে তাহলে মান হচ্ছে 2। লগের সাথে যদি 1000 থাকে তার মান হচ্ছে 3। অর্থাৎ শূন্য যতটা মান ততটা। এখানে একটা শূন্য তার মান 1, এখানে দুইটা শূন্য তার মান 2, এখানে তিনটা শূন্য তার মান 3। তার মানে লগের সাথে আমরা যে করব লগ 100, লগ 10, লগ 1000, এগুলো মানে হচ্ছে আমাদের যে সংখ্যাটার সাথে যে মানটা থাকবে, যে শূন্যগুলো থাকবে, ওখানে যতগুলো শূন্য তার মান 1। তাহলে এই 3-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? লগ 1000 লিখতে পারি। সেজন্য আমরা এখানে লগ 1000 লিখলাম। এগুলো আমরা বেসিক ক্লাসে আগেও বলছি, তারপরে এখনও বলে দিলাম। অর্থাৎ এই 3-এর পরিবর্তে আমরা লগ 1000 লিখতে পারি। এখন আসে এই যে 2 এখানে আমাদের কি অবস্থা আছে? লগের সাথে গুণ অবস্থা আছে। গুণ থাকলে আমরা সেটাকে কোথায় নিতে পারবো? পাওয়ারে নিতে পারবো। আবার পাওয়ারে থাকলে সেটাকে গুণ অবস্থায় আনতে পারবো। সো যেহেতু এখানে আমাদের গুণ অবস্থায় আছে 2, তো এটা আমরা পাওয়ারে নিয়ে নিলাম। ঠিক একইভাবে 4 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, এটাকে আমরা পাওয়ারে নিয়ে নিলাম। এরপরে লগ 1000। এখন আসো, এখন 3 স্কোয়ার করলে কত হয়? 9। এরপরে 2 টু দি পাওয়ার 4 করলে হয় 16 মাইনাস লগ 1000। এখন এখানে লগ আছে, এখানে লগ আছে, এখানে লগ আছে, সবগুলো থেকে আমরা লগ কমন নিলাম। এখন আমরা বলছি যদি আমরা এরকম করি, যোগ থাকলে গুণ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে। কি? যোগ থাকলে গুণ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে সংখ্যা। তাহলে দেখি 9 আর 16 এই দুইটা কিন্তু যোগ আছে, যোগ। তাহলে এখন কি হবে? গুণ হবে। এটি লগারিদমের নিয়ম, যোগ থাকলে গুণ হবে। তাহলে 9 আর 16 যোগ হবে আর গুণ হবে, আর বিয়োগ হবে কোনটা? এই যে 1000। 1000 বিয়োগ হবে, আর লগ তো আমরা কমনে নিয়ে নিছি। তাহলে 1000 আমাদের ভাগ হবে। এরপরে কাটাকাটি করলে আমাদের আসে 18/125। তো এটাই হলো আমাদের অ্যান্সার। এরপরে আসো 2 নম্বরে আমাদের বলছে কি লগ এ এক্স, এরপরে মাইনাস 2 log a y প্লাস হাফ ইন্টু লগ এ জেড সমান সমান লগ এ ইন্টু এক্স জেড হাফ ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। এটা আমাদের দেওয়া আছে। অর্থাৎ এই পাশ থেকে আমাদের এই পাশ প্রমাণ করতে হবে। এগুলো একদমই ইজি ম্যাথ, দেখতে কিন্তু কঠিন মনে হয়, কিন্তু একদমই ইজি ম্যাথ। তাহলে এখন দেখো লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে, আমরা এটা লিখলাম। এখন এ লগ এ এক্স ঠিক আছে, মাইনাস লগ এ ওয়াই। এখন আর দেখো এখানে এই 2টা গুণ অবস্থায় আছে। গুণ থাকলে আমরা কি বলছি? গুণ থাকলে সেটা পাওয়ারে নিতে পারবো আমরা। লগের সাথে এই 2 গুণ অবস্থায় আছে, এটাকে আমরা পাওয়ারে নিতে পারবো। প্লাস এরপরে লগ, এই যে হাফ এখানে কি অবস্থা আছে? লগের সাথে সংখ্যাটা এখানে লগের সাথে কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। তো এটাকে আমরা পাওয়ারে নিতে পারবো। এ জেড এরপরে এই যে হাফ পাওয়ারে নিলাম। এগুলো কিন্তু লগের নিয়মে, আমার বানানোর নিয়ম না। যারা বেসিক ক্লাস করনি অবশ্যই বেসিক ক্লাস করবে, তাহলে বুঝতে পারবে, ওইখানে সব বলা হয়েছে। এরপরে লগ এ এক্স, এরপরে প্লাস লগ এ। এখন এই জিনিসটা আমরা সামনে নিয়ে আসছি জাস্ট, আর এটা আমরা পরে নিয়ে গেছি, এটাই পার্থক্য। এটা পরে নিয়েছি আর এটা আগে আনছি। তাহলে এখন দেখো এখান থেকে লগ এ আছে, এখানেও লগ এ আছে, এখানেও লগ এ আছে। আমরা এই তিনটা থেকে লগ এ কমন নিলাম। এখন এই যে এক্স, এরপরে তোমার জেড পাওয়ার হাফ, এরপরে ওয়াই স্কোয়ার। এগুলো আমাদের এখানে কি অবস্থায় আছে? বলছি যোগ থাকলে গুণ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে। তো যোগ অবস্থায় আছে, এগুলা সংখ্যাগুলো এখানে যোগ অবস্থায় আছে। তাহলে এক্স
আর জেড হাফ এগুলো কী হবে এখন গুণ হবে। এই যে জেড ইন্টু এক্স ইন্টু জেড হাফ এটা গুণ, আর বিয়োগ আছে কোনটা, বিয়োগ আছে ওয়াই স্কোয়ার। সো ওয়াই স্কোয়ার ভাগ হবে, যেটা যোগ থাকবে সেটা গুণ, যেটা ভাগ থাকবে বিয়োগ থাকবে সেটা ভাগ হবে। ওকে, এরপরে দেখো এই যে গুণ আছে মানে কি এখন এক্স জেড এরপরে হাফ, এই যে এক্স জেড এরপরে হাফ ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ। দেখো এই যে এটা কিন্তু প্রমাণ হয়েছে এখন রাইট হ্যান্ড সাইড প্রুফ। হ্যাঁ, এরপরে দেখো আরেকটা ম্যাথ দেখি আমরা। এটা হচ্ছে লগ √27 প্লাস লগ √8 মাইনাস লগ √125 বা 125 ডিভাইডেড বাই লগ 6 মাইনাস লগ 5 সমান সমান 3/2। এটা আমাদের দেওয়া আছে, অর্থাৎ এটা থেকে আমাদের এটা প্রমাণ করা লাগবে, 3/2 প্রমাণ করা লাগবে। তাহলে লেফট হ্যান্ড সাইড হলো এই যে এতটুকু সমান সমান আগেরটুকু, এটা আমরা লিখলাম এখানে। নেক্সট লাইনে দেখো এই যে রুট মানে কি, রুট মানে হচ্ছে হাফ, মনে রাখবা এই রুট মানে হচ্ছে হাফ। এরপরে মনে করে এখানে রুটের মধ্যে 3 আছে রুটের ভিতর, তাহলে তখন হবে 1/3। কী হবে তখন হবে 1/3। তাহলে রুট মানে হচ্ছে হাফ, এরপরে রুটের মধ্যে যদি এরকম 3 থাকে সেটা হলো 1/3। তাহলে এখন আমরা রুটের পরিবর্তে লিখতে পারি হাফ প্লাস লগ, আবার এইটার এখানে রুট আছে, রুটের পরিবর্তে আমরা হাফ লিখলাম, এরপর লগ 125, এই যে রুটের পরিবর্তে আমরা হাফ লিখলাম, নিচে যা আছে তা থাকলো। এরপরের লাইনে দেখো 27কে আমরা বাঙ্গাইছি, 27কে বাঙ্গাইলে 3 কিউব হয়, 3 কিউব করলে 27 হয়। তাহলে 3 কিউব ইন্টু এই যে হাফ আগেরই আছে এটা গুণ এটার সাথে। এরপরে লগ 8কে বাঙ্গাইলে 2 কিউব হয়, তাহলে এই যে এখানে 3 হবে কিউব আর গুণ অবস্থা থাকবে কি এই যে পাওয়ার, তাহলে হাফ পাওয়ারে পাওয়ারে গুণ হয় সেজন্য গুণ। এরপরে এখানে 125কে বাংলা আমরা 5 কিউব করলে 125 পাবো, তাহলে 5 কিউব লিখলাম আর এখানে পাওয়ার গুণ অবস্থা আগে আছে, সো পাওয়ারে পাওয়ারে গুণ হবে 3 ইন্টু 1/2। আর নিচেরটা আমরা দেখো লগ 6 আছে এখানে, এটাকে আমরা 3 ইন্টু 2 দিয়ে বাঙ্গাইলাম। 6কে কীভাবে বাঙ্গানো যায়, 3 ইন্টু 2 মাইনাস লগ 5। এরপরে লাইনে দেখো লগ 3, হ্যাঁ লগ 3, এরপরে হচ্ছে পাওয়ার 3/2 প্লাস লগ, আচ্ছা এই যে এখানে 3/2 কীভাবে হয়েছে দেখো, এত ভেঙে ভেঙে কেউ বোঝাবে না। 3 মানে হচ্ছে 3 নিচে মনে মনে একটা 1 আছে, হ্যাঁ তাহলে এই 2 1 2 নিচে নিচে গুণ উপরে উপরে গুণ, 2 1 2 আর হচ্ছে 3 1 3, উপরে 3 নিচে 2, ক্লিয়ার। এরপরে প্লাস লগ এরপরে 2, এখানেও ঠিক 3 নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে 2 1 2 নিচে 2, এরপরে উপরে 3 ইন্টু 1 3 1 3 মাইনাস লগ 5, এটাও ঠিক একইভাবে 3/2। আর নিচে এখন আসো, আমরা বলছি যদি সংখ্যা গুণ অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা যোগ করতে পারবো। কি করতে পারবো, যোগ করতে পারবো। তাহলে দেখো এখানে 3 ইন্টু 2 অর্থাৎ গুণ অবস্থায় আছে, গুণে আছে, তাহলে যোগ করবো। এখন যোগ কীভাবে, এখন এই যে লগ 3 প্লাস এই যে প্লাস লগ 2 মাইনাস লগ 5, ক্লিয়ার। অর্থাৎ গুণ থাকলে যোগ করতে পারবো, যোগ থাকলে গুণ করতে পারবো। এরপরে আসো এখন এই যে পাওয়ার আছে 3/2, এটা আমরা বলছি যদি পাওয়ারে থাকে সেটাকে আমরা গুণে নিয়ে আসতে পারবো, পাওয়ারে থাকলে গুণে নিয়ে আসতে পারবো, আবার গুণে থাকলে পাওয়ারে নিয়ে নিতে পারবো, ক্লিয়ার। তাহলে এখন পাওয়ারে আছে এটা 3/2, এটাকে আমরা গুণে নিয়ে আসছি। এরপরে লগ 3 যা আছে তা প্লাস এটাকেও ঠিক পাওয়ার আছে গুণে নিয়ে আসছি লগের সাথে, লগ 2 মাইনাস এটাকেও আমাদের কোথায় আছে পাওয়ারে আছে, সো আমরা গুণ অবস্থা নিয়ে আসছি লগ 5। আর নিচে কি হচ্ছে, নিচে যা আছে তাই থাকলো। এখন আসো পরের লাইনে আমাদের কাজ হচ্ছে কি দেখো, আমরা 3/2 এটাকে কমন নিছি, দেখো এখানে 3/2 কমন আছে, এখানেও 3/2 আছে, এখানেও 3/2 আছে, তার মানে এই তিনটা থেকে আমরা 3/2 কমন নিতে পারি। তাহলে 3/2 কমন নিলাম, আর এখানে আমাদের বাকি কি আছে, লগ 3 আছে প্লাস লগ 2 আছে, এরপরে মাইনাস লগ 5 আছে। তাহলে 3/2 কমন নিছি, এরপরে ইন্টু লগ 3 প্লাস লগ 2, এরপরে লগ 5, উপরে এগুলো থাকে, আর নিচে যা আছে তাই থাকলো, নিচে লগ 3 লগ 2 লগ 5 থাকলো। এখন দেখো উপরে নিচে আমাদের সেম, তার মানে এটা আর এটা কাটা, উপরে আর নিচে কাটা,
এটার এটা কাটে, এটার এটা কাটে, এটার এটা কাটা, অর্থাৎ উপরে নিচে দোনোটা কাটা, তাহলে থাকে কি 3/2। এই 3/2 রাইট হ্যান্ড সাইড রুট, এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো আমরা আর একটা ম্যাথ দেখি। এটা হচ্ছে log 2, এরপরে হচ্ছে x, এরপরে প্লাস log 4, এরপরে হচ্ছে x, এরপরে প্লাস log 16, এরপরে x সমান সমান 21/4। এখন আসো, এই যে 2 এটা হচ্ছে এখানে বেজে আছে, 4 এটাও বেজে আছে, 16 এটাও বেজে আছে। এখন আমরা কি করব দেখো, এই যে এখানে সংখ্যাটা x আছে, এখানে সংখ্যা x আছে, এখানে সংখ্যা x আছে, এই এক্সটাকে আমরা বেজে নিতে চাচ্ছি, যেহেতু এগুলো সংখ্যাতে রূপান্তর, সংখ্যাতে আছে আর একই সংখ্যা, অর্থাৎ এটাও এক, এটাও এক, এটাও এক, এগুলোকে আমরা বেজে নিয়ে নিতে চাচ্ছি। তো বেজে নিয়ে নিলে যখন আমরা বেজে নিতে চাবো তখন আমরা জাস্ট একটা 1 করে দিব, উপরে জাস্ট একটা 1 হবে, আর এক্সের জায়গায় 2 হবে, 2 জায়গায় x হবে, চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে এখন দেখো এই যে উপরে জাস্ট একটা 1 দিছি, 1/log 2 এর জায়গায় x চলে আসছে, আর এক্সের জায়গায় 2 চলে গেছে। অর্থাৎ এভাবে আমরা সংখ্যাকে বেস বানাতে পারবো, বেসকে সংখ্যা বানাতে পারবো। এটা হচ্ছে আমাদের লগারিদমের নিয়ম। অর্থাৎ আমরা বেসকে সংখ্যা বানাতে পারবো, সংখ্যাকে বেস বানাতে পারবো। কীভাবে? জাস্ট 1 দেবো উপরে, 1/log x/2। ঠিক একইভাবে এটাকেও করছি, দেখো 1/log x, x ছিল আমাদের সংখ্যা, এখন চলে আসছে বেজে, আর 4 চলে গেছে ইয়েতে সংখ্যায়। হ্যাঁ, তার মানে এটা কেন আমরা করতেছি, ঠিক একইভাবে দেখো এটাও এক্সের জায়গায় 16 চলে আসছে, আর 16-এর জায়গায় x চলে গেছে, 1/by করছে। এটা কেন করছে? এটা করার কারণ হচ্ছে বেসকে তো তোমার ভাঙানো যাবে না, বেসকে তোমার এ দেখো আলাদা আলাদা বেস, এখানে 2, এখানে 4, এখানে 16, এগুলো কি ভাঙানো যাবে বেজে? বেজই কিন্তু ভাঙানো যায় না, যার কারণে ভাঙানো যাবে কোথায়? ভাঙানো যাবে সংখ্যা, যার কারণে আমরা এটাকে সংখ্যায় রূপান্তর করছি, যাতে আমরা এটাকে ভাঙাতে পারি। 2, 4, 16 ভাঙানোর জন্য আমরা এটা সংখ্যায় রূপান্তর করছি, আর বেসগুলো সেম সব নিচে হলো। ওকে, আর এই প্লাসে যা আসছে তা থাকলো। এখন আসো 1/log x2, এরপর হচ্ছে প্লাস, এখন আমরা বাঙ্গাইছি, দেখো এই যে 4কে ভাঙাই 2² লিখলাম, 1/16কে ভাঙাই আমরা 2^4 লিখলাম, আর এখানে যা আছে তা থাকলো। এরপরে সমান সমান, এটা যা আছে তা থাকলো প্লাস। এখন আসো, আমরা বলছি পাওয়ার থাকলে সেটাকে গুণে নিয়ে আসতে পারবো, এই যে পাওয়ার আছে 2, এটাকে গুণে নিয়ে আসছে 2log x, এরপরে 2, এরপরে প্লাস পাওয়ার আছে 4, এটাকে আমরা গুণে নিয়ে আসছি, so log x2 সমান সমান এটা। এরপরে দেখো এখন আমরা লসাগু করব। কি করব? লসাগু করব। লসাগু করার নিয়ম হচ্ছে, দেখো নিচের যে সংখ্যাগুলো আছে এটার মধ্যে সবচেয়ে বড় কোনটা বলো তো? এখানে শুধুমাত্র আছে log x2, বেজ হচ্ছে x, আর ইয়ে হচ্ছে সংখ্যা হচ্ছে 2, এখানে হচ্ছে 2log x2, আর এখানে হচ্ছে 4log x2। লসাগুর নিয়মটা বুঝে নাও, এখানে হচ্ছে 4log x2। লসাগুর সময় আমরা সবচেয়ে বড় সংখ্যাটাকে নেব, যাতে এই সংখ্যাটাকে আমরা সবগুলো দিয়ে ভাগ করতে পারি। তাহলে এখন দেখো বড় সংখ্যাটা আমরা নিচ্ছি, এই যে 4log x2, এটা নিলাম। এখন লসাগুর নিয়ম কি? এটা দিয়ে এটাকে ভাগ দিবা, এই log x2 দিয়ে 4log x²কে ভাগ দেবা, বা x2 সংখ্যাকে ভাগ দেবা। ভাগ দিলে কি হবে তোমাকে যদি এখানে আমরা দেখাই, আমি কি বলছি ভাগ দেওয়ার কথা, 4log x, আর এখানে আছে 2, এই জিনিসটা আছে, আমরা বলছি এই যে এটা দিয়ে ভাগ দিতে, তাহলে এটা দিয়ে ভাগ দেও log x2। এখন দেখো উপরেও log x2 আছে, আর নিচেও log x2 আছে, তাহলে দুইটা কাটা যায়, তাহলে থাকে কি অনলি 4 থাকে, এই 4 আমরা এখানে লিখলাম। ঠিক একইভাবে এটা দিয়ে আবার এটাকে ভাগ দাও, তাহলে ভাগ দিলে এখানে তোমার log x2 কাটা যাবে, log x2 কাটা যাবে, 4কে যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে 2 থাকে, তাহলে এই যে 2। ঠিক একইভাবে এটা দিয়ে আবার এটাকে ভাগ দাও, তাহলে ভাগ দিলে এটা আর এটা কাটা যায়, সরাসরি থাকে 1, 1কে সে 1 দিয়ে গুণ দাও, 1-এ হবে। অর্থাৎ লসাগুর নিয়ম হচ্ছে, তুমি এটাকে ভাগ দেওয়ার পরে যে মানটা থাকবে, জানি 4 মানটা আমরা পাইছি এখানে, এই 4কে তুমি এটার সাথে 1-এর সাথে গুণ দেবে, এখানে যে মানটা থাকবে সেই মানটার সাথে গুণ দিতে হবে। ঠিক একইভাবে এটা দিয়ে আবার এটাকে ভাগ দিয়েছি, আমরা 2 পাইছি, 2 দিয়ে তোমরা এই যে মানটা থাকবে এখানে 2 দিয়ে গুণ দিতে হবে, এখানে 1 থাকতে পারে, 5 থাকতে পারে, যাই থাকে, এটা দিয়ে গুণ দিতে হবে, গুণ দিলে আমরা সে মানটা পাবো।
ঠিক একইভাবে এটাকে এটা দ্বারা গুণ। এখন যেহেতু এখানে 1 আছে সেই জন্য আমরা যে মানটা পাইছি সেটাই হচ্ছে, গুণ করলে সেটাই হবে। ওকে, সো লসাগুর নিয়মটা হচ্ছে এটা। তোমরা অনেকে লসাগু বোঝো না, সো আশা করছি এটা বোঝাতে পারছি। নেক্সটে দেখো, তাহলে 4 + 2 + 1 দিলে 7 হয়, ডিভাইডেড বাই নিচে যা আছে তা থাকলো। এখন আসো এখানে 21/4। এখন আমরা কি করছি, আর গুণ করছি, আর গুণ। এই যে 7কে 4 দ্বারা গুণ করছি আর 21কে 4 log x2 দ্বারা গুণ করছি। তাহলে এখানে দেখো আমাদের যেহেতু 4 এখানে 4 আছে, এখানে 21 আছে, এই দুইটা আমরা আলাদা লিখলাম আর log x2 আলাদা লিখলাম আর কি জাস্ট। এই যে দেখো 4 × 21 এটা আমরা আলাদা লিখলাম আর log x2 আলাদা লিখলাম, এই দুইটাই কিন্তু গুণ, এই দুইটার মধ্যে কিন্তু গুণ হচ্ছে, তো আলাদা করে লিখছি আমরা এখানে ম্যাথের সুবিধার্থে। আর এই পাশে হচ্ছে 7 × 4। তো এখন এই যে 4 × 21 এটা গুণ অবস্থায় আছে কার সাথে, এই যে log x2-র সাথে গুণ অবস্থায় আছে। তো এখন গুণ অবস্থায় থাকলে এটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ করে দিছি। তাহলে এখন আমরা কাটাকাটি করছি, দেখো উপরে 4 আছে নিচে 4 আছে, কাটাকাটি গেল। এরপর উপরে 7 আছে নিচে 21 আছে, তার মানে 3 × 7 = 21, 3 দিয়ে ভাগ যায় 21কে, 7 দিয়ে ভাগ যায় 21কে 3 হয়, আর উপরে কিছু নাই মানে 1 আছে। তাহলে log x² বলতে পারি log x² = 1/3। সো এখন আসো আমরা লগ উঠাই দেব। কি করব, লগ উঠে আমরা এক্সের মান বের করব। লগ উঠানোর সিস্টেম কি, লগ উঠানোর সিস্টেম হলো বেজের উপরে যে মানটা থাকবে সেটা চলে যাবে সমান সমানের ওই পাশে, আর সমান সমানের এই পাশে যে মানটা থাকবে সেটা চলে যাবে বেজের উপর। তাহলে এখানে দেখো লগ আমরা এখন উঠে দিয়েছি এক্সক্লুড লগ, তাহলে এই যে এক্স লিখলাম, বেজের উপর আছে 2 চলে যাবে এই পাশে সমান সমানের এই পাশে, আর সমান সমানের এই পাশে আছে 1/3, এটা চলে যাবে বেজের উপর 1/3। এটাই হচ্ছে আমাদের লগ এক্সক্লুড করার নিয়ম বা লগ বাদ দেওয়ার নিয়ম। অর্থাৎ বেজের উপর যেটা থাকবে ওইটা ওই পাশে চলে যাবে, আর সমান সমানের ওই পাশে যেটা থাকবে সেটা চলে আসবে বেজের উপর। এটাই হচ্ছে লগ এক্সক্লুড করার নিয়ম। এখন আসো তাহলে এটা এই পাশে গেল। এখন মনে করো এই পাশে যদি আমাদের হাফ থাকে ওই পাশে গেলে স্কোয়ার হবে, তার মানে এই পাশে যদি 1/3 থাকে তাহলে ওই পাশে গেলে সেটা কী হয়ে যাবে, 3 হয়ে যাবে বা কিউব হয়ে যাবে। মনে করো এখানে যদি 1/2 থাকতো, এই পাশে গেলে সেটা স্কোয়ার হয়ে যেত। আর এখন এই পাশে যদি 1/3 থাকে তাহলে এই পাশে গেলে সেটা কি হয়ে যাবে, কিউব হয়ে যাবে বা 3 হয়ে যাবে। এই যে এখন 2 কিউব করলে 8 হয়, তাহলে x = 8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। চলো আমরা আরেকটা ম্যাথ দেখি। এটা বলছে log 10 বেজ এরপরে x সংখ্যা প্লাস log 10 এরপরে x - 3 = 1। দেখি এগুলো কিন্তু কঠিন কিছু না, দেখতে কিন্তু কঠিন মানে আসলে ইজি, শুধু বুঝতে হবে। এখন দেখো log 10x প্লাস log 10 এরপরে যা আছে তাই থাকলো সমান 1-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমাদের এগুলো থেকে x এর মান বের করতে হবে। 1-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1-এর পরিবর্তে আমরা লিখতে পারি log 10 বেস 10 আর log 10। আমরা একটু আগে এখানে দেখাইছিলাম, কোন জায়গায় দেখিয়েছিলাম, এই যে এখানে দেখাইছিলাম log 10 এর মান 1, log 100-এর মান 2, log 1000-এর মান 3। তার মানে বেজ আমরা যাই দিই না, এখানে বেজ নিয়ে সমস্যা নেই, যেহেতু এখানে বেজ 10 আছে, এখানে বেজ 10 আছে সমান সমান এই পাশে, সেক্ষেত্রে আমরা এই পাশেও বেজ 10 দিলাম। ওকে, বেজ নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের মেইন হচ্ছে এই যে এটা log 10-এর মান হচ্ছে 1, আমরা ওইখানে বলছিলাম, তো সেই জন্য আমরা 1-এর পরিবর্তে log 10 লিখলাম। এখন আসো এই পাশে আমাদের log 10 আছে, এখানে log 10 আছে, আমরা log 10 কমন নিলাম। তাহলে আমরা বলছি যদি যোগ থাকে গুণ হবে, এই যে যোগ থাকলে এখন কি হবে, গুণ হবে। তাহলে x ইন্টু, এখন প্লাস না হলে x ইন্টু x - 3 গুণ হয়েছে, এখানে কিন্তু মাঝখানে গুণ কিছু নাই মানে গুণ আছে এখানে। তাহলে যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে তো এটা গুণ অবস্থায়, x ইন্টু x - 3 = এই পাশে যা আছে তা থাকলো। এরপর এখন আমাদের দেখো দুই পাশে log 10 আছে, এই পাশেও log 10 আছে, এই পাশেও log 10 আছে, সমানের দুই পাশ থেকে আমরা log 10 কেটে দিলাম। তাহলে এখানে থাকে এখানে থাকে শুধুমাত্র 10, এই যে 10 বসালাম, আর এখানে থাকে x ইন্টু x - 3, এই যে x ইন্টু x - 3 থাকে। এখন দেখো x দিয়ে x-কে গুণ করো তাহলে x² মাইনাস, এরপরে x দিয়ে 3-কে গুণ করো 3x = 10। এখন
এক্স স্কোয়ার মাইনাস 3x, টেন এই পাশে কী অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে, আমরা সমান সমান এই পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস হয়ে যাবে। এই পাশে যোগ থাকলে সমান সমান এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, -10 সমান সমান এই পাশে 0। এরপরে সমান সমান এক্স স্কোয়ার মাইনাস, এখন আসো আমরা মিডল টার্ম করতে হবে। কি করব, মিডল টার্ম। এখন আমরা -5x + 2x লিখলাম, -10। এখানে আমাদের কি আছে, -10 আছে, 10 আছে। হ্যাঁ, তা আমাদের এমন সংখ্যা নিতে হবে যাতে আমরা দুইটা গুণ করলে 10 হয়। হ্যাঁ, এখানে 10 আছে না, এই সংখ্যাটার দিকে খেয়াল করতে হবে। আমাদের এমন সংখ্যা নিতে হবে যাতে এই দুইটা গুণ করলে এটা হয়। যেমন 5 × 10, 10 হচ্ছে। আবার এখানেও দেখো -3 না, তুমি যদি -5x থেকে +2x করো তাহলে কিন্তু -3 হবে। এখানেও মিলতেছে, আবার এখানে গুণ করলো 5 × 10, এটা গুণ করলো 10 হচ্ছে। দুইভাবে কিন্তু মিলতেছে। এইভাবে আমাদের হিসাব করতে হবে। এখন বড় সংখ্যাটার পূর্বে যে সাইন থাকবে আমাদের মান সেই সাইনে আসবে। তাহলে বড় সংখ্যার পর মাইনাস আছে, তাহলে মাইনাস হবে। আর 5-এর থেকে 2 গেলে থাকে 3, এই যে 3 স্কোয়ার। 5টা এক্স থেকে 2টা এক্স গেলে 3x। আর এখানে যেটা মাইনাস আছে, সো এখানে মাইনাস হবে বড় সংখ্যার পূর্বে। তাহলে দেখো এখানে আমরা এটার দ্বারা এটা করছি, আবার এটার দ্বারা আবার একইভাবে 10ও হচ্ছে। এমনভাবে নিতে হবে মিডল টার্ম। হ্যাঁ, তাহলে এখন দেখো এখানে এক্স স্কোয়ার আছে, তো আমরা এখানে এক্স স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার মানে হচ্ছে 2টা এক্স, এক্স ইন্টু এক্স, 2টা এক্স। তো 2টা এক্স থেকে আমরা একটা এক্স নিলাম, একটা এক্স কমন নিলাম। তো একটা এক্স নিলে আর একটা এক্স থাকে, এই যে এখান থেকে একটা এক্স নিলে একটা এক্স থাকে, এই যে এক্স কমন নিছে। তা এখানে থাকে কি, কমন নিলে তো এখানে এক্স নিছি, এখানে থাকে 5। মনে রাখতে হবে কমন নেওয়া মানে ভাগ দেওয়া। কি দেওয়া, ভাগ দেওয়া। যেমন কীভাবে দেখো, এক্স স্কোয়ার না, এটাকে এক্স দ্বারা ভাগ দিছি, আমরা কমন নিছি, যেহেতু বলেছি কমন, কমন মানে ভাগ দেওয়া। উপরে 2টা এক্স, 2টা এক্স থেকে একটা এক্স কাটা গেলে থাকে কি, একটা এক্স। হ্যাঁ, মানে কি, এই যে এক্স ইন্টু এক্স, একটা এক্স কাটা গেলে থাকে একটা এক্স। আবার 5x, এখানে আমরা যেহেতু এক্স কমন নিয়েছি, তো 5xকে আবার এক্স দ্বারা ভাগ দেওয়া। কমন নেওয়া মিন্স ভাগ দেওয়া। তাহলে এখানে থাকে কি, এক্স আর এক্স কাটা গেলে থাকে 5। তাহলে এই দেখো এক্স আর 5, তাহলে মাঝখানে কি আছে, মাইনাস আছে, এখানে থাকে এক্স, এখানে থাকে 5, এক্স - 5। এটা হচ্ছে কমন নেওয়া। কমন মিন্স ভাগ, কমন মিন্স ভাগ। দেখো এত ডিপলি কেউ বুঝাবে না। কমন নেওয়া মানে ভাগ দেওয়া আছে, এটাকে এক দিয়ে ভাগ দিছি, এটাকে এক দিয়ে ভাগ দিছি, এখানে থাকে একটা এক্স, এখানে থাকে 5, মাঝখানে মাইনাস। ঠিক একইভাবে এখানে আমরা কি করছি, +2 নিছি, +2 কমন নিছি। তো +2 যদি কমন নিই, এখন দেখো এখানে আমরা তাহলে এখানে থাকে কি, এক্স থাকে, 2 কমন নিলে এখানে থাকে এক্স, এই যে এক্স লিখলাম, মাইনাস। আর এখানে আমরা 5 নিলাম। কেন 5 নিছি, এখন দেখো এটা দ্বারা এটা কীভাবে হয়, 2 দ্বারা এক্সকে গুণ করো, 2x হবে। প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। এরপরে এখানে 2 আছে, এখানে 5 আছে, 5 × 10, এই যে 10 - 10। ওকে, এখানে প্লাস, এখানে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস। আর এখানে 2, এখানে 5, 5 × 10। তাহলে এখন দেখো দুই পাশে আমাদের এখানে x - 5 হয়েছে, এখানে x - 5 হয়েছে, অর্থাৎ আমাদের দুইটা এক করতে হবে। কিন্তু এখানে x - 5 মানে এখানে x - 5 করতে হবে, মনে রাখতে হবে দুইটা এক করতে হবে, সমান সমান 0। তাহলে এখন এই যে x - 5 একটা কমন নিছি এখানে, আর এখানে থাকে কি, এখানে থাকে x, আর এখানে থাকে +2, তাহলে x + 2, x - 5 × x + 2, এটা হচ্ছে আমাদের এখন হচ্ছে হয় এটা না হয় এটা, অ্যান্সার হবে x - 5 = 0। হয় এটা 0, না হয় এটা। তাহলে এটা এই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস হবে, তার মানে x = 5, এটা পজিটিভ মান। আবার x +2 আছে, তাহলে x এই পাশে +2 আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, সো -2। তার মানে এটা ইম্পসিবল, অর্থাৎ নেগেটিভ মান গ্রহণযোগ্য না, পজিটিভ মান গ্রহণযোগ্য। সো x = 5, এটাই হচ্ছে অ্যান্সার। x এর মান কত, 5। সো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।